সেটা হচ্ছে মানে ব্রিটিশ কাউন্সিলের মানে রেজিস্ট্রেশন করার পরে ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু প্র্যাকটিস করার পারমিশন দেয়, রেডি প্রিমিয়াম যে অ্যাক্সেসটা দেয়। আমি ওটা নিয়ে সজল ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ওদের ওখানে যে অ্যাক্সেসটা দেয়, ওখানে যে ইন্টারফেসটা দেখায় ওই ইন্টারফেসটা ইউজার ফ্রেন্ডলি না। আমি ওখানে প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম, ওখানে যেটা হয় মানে একটা উইন্ডোতে সব কোশ্চেন দেখা যায় না। ফর এক্সাম্পল একটা প্যাসেজের যে কোশ্চেন গুলো একটা একটা উইন্ডোতে না দেখায় প্রথম তিনটা কোশ্চেন একবার, আবার নেক্সটে যেতে হয়, আবার চারটা কোশ্চেন একবার, আবার নেক্সটে যেতে হয়, মানে যেটা খুব মানে মানে টাইম কনজিউমিং এবং বারবার অনেকটা মানে ফিজিক্যাল পাতা উল্টানোর মতো আর কি, ফিজিক্যাল খাতায় পাতা উল্টানোর মতো। আমি তো আসলে যেটা সত্যি কথা, আমার মানে প্রিপারেশনের আসলে মানে ওইভাবে আমি মানে যেটা বলে যে মানে ওরকম ইনস্টিটিউশনাল ওয়াইজ আসলে আমার প্রিপারেশন নেওয়া হয় নাই। আমার সেলফ প্রিপারেশন দিয়েই শুরু করা, যেহেতু আমার ছোট দুটা বাচ্চা আছে। তো আমার পক্ষে কোনো জায়গায় আসলে ওভাবে গিয়ে কোচিং করে শুরু করা পসিবল ছিল না, তো আমি ইনিশিয়ালি মানে বাসায় প্রিপারেশন শুরু করি। বাট পরবর্তীতে হচ্ছে যে যেহেতু মক টেস্ট দেওয়াটা জরুরি আর কম্পিউটার বেসড হয়ে যাচ্ছিল সবকিছু, তখন তো মানে আমি যখন পরীক্ষা দিব ডিসাইড করলাম যে আমি ফেব্রুয়ারির দিকে পরীক্ষা দিব বা জানুয়ারি শেষের দিকে পরীক্ষা দিব, শুনলাম যে না কম্পিউটার বেসডে চলে যাবে, পেপার বেস থাকবে না। সো প্র্যাকটিস করতে হবে। তো তখন হচ্ছে আর কি মানে ফেসবুকে স্ক্রল করতে করতে হচ্ছে আরিফ একাডেমিটা সামনে আসে আর কি। অ্যাডটা সামনে আসে যে হচ্ছে সিবিটি একটা ওয়ার্কশপ। আমি ওই অ্যাডটা দেখছিলাম যে হচ্ছে সিবিটি কিভাবে পরীক্ষা দিতে হয় কি ওইটা জিনিসটা শিখাবে, ওরকম একটা ওয়ার্কশপ ছিল, একটা মাস্টার ক্লাসের সম্ভবত ফ্রি মাস্টার ক্লাসের একটা ওয়ার্কশপ ছিল। তো আমি ফার্স্ট ওইটাতে সাইন আপ করছিলাম যে জিনিসটা শেখার জন্য, যে আসলে কম্পিউটারের ইন্টারফেসটা কেমন হবে ওটা দেখার জন্য আর কি। তো তখন ওটা সম্ভবত সজল ভাইয়ের ছিল ওই এটা আমি সেশনটা। ছিলাম। হ্যাঁ, সজল ভাইয়া ছিল। আমার ওই ওই সেশনে আমি জানি না ভাইয়ার হয়তো খেয়াল আছে, আমি ভাইয়াকে অনেক কোশ্চেন করছিলাম ওই দিন। মানে না, মনে সারা আছে। দুনিয়ার মনে হয় ওই দিনকের হ্যাঁ। মনে হয় ওই দিনকে হায়েস্ট কোশ্চেন মনে হয় আমি করছি, পুরা পুরা সেশনে সবচেয়ে বেশি আমি কথা বলছিলাম। এইটা ওইটা সেটা দুনিয়ার কোশ্চেন, কিভাবে রেজিস্ট্রেশন করব, কিরকম ইন্টারফেস থাকবে এই সেই। তো ওই দিনকে পুরোটা শোনার পরে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়েবসাইটটা আরিফ একাডেমিটা মানে পুরাটা ঘেটে আমি হচ্ছে ফ্রি রিডিং লিসনিং গুলা প্র্যাকটিস করা শুরু করি। এবং মানে তখনই আর কি আমার কাছে মনে হয় যে না এটা আসলে মানে আমার সাবস্ক্রিপশনটা আসলে নিয়ে নেওয়া উচিত, কারণ না হলে আমি হচ্ছে রাইটিং আর স্পিকিংটা তো আমি প্র্যাকটিস করতে পারছিলাম না। না হলে ওটা তো প্র্যাকটিস করা হচ্ছে না। তো তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে যোগাযোগ করলাম, তখন হচ্ছে ফার্স্টে আমি 1 মান্থের সাবস্ক্রিপশন নিয়েছিলাম। তো পরে আসলে তখন মানে ভুল ডিসিশন ছিল, একবারে 2 মান্থ নিয়ে নেওয়া উচিত ছিল, কারণ আমি হিসাব করলাম যে আমার পরীক্ষা তো 2 মাস বাকি। তো আমি একবারে 2 মাসই নিয়ে নিতাম। বাট বুঝি নাই আর কি, ফার্স্টে 1 মাস নিয়ে নিছি, পরে কয়েকদিন পরে আমি আবার আপুকে নক করছিলাম। প্রথমে তাসনিয়া আপু ছিল, পরে তো তাসনিয়া আপু মনে হয় চলে গেছে, তখন মনে হয় আমি ইমতাজ আপু আসছে। তো পরে আবার আপুকে নক করছি যে আপু আমারটা একটু এক্সটেন্ড করে দেন, আমি আরো 1 মাসে অ্যাড করব। তো পরে আবার হচ্ছে অ্যাড করে নিলাম। ওটার সাথে হচ্ছে ওই যে কোর্সটা সাথে অটো, তার সাথে হচ্ছে ফ্রি কোর্সটা চলে আসছিল। তো কোর্সের যে ক্লাসগুলা যেটা হচ্ছে আমি খুব বেশি আমি অ্যাটেন্ড করতে পারিনি, যেটা সত্যি কথা, আমি ক্লাসগুলো কারণ বেশিরভাগই হচ্ছে ক্লাস টাইমটা যেহেতু 9টার দিকে থাকতো, 9টা সাড়ে 9টার দিকে ক্লাস টাইম থাকতো, আমার বাবুদেরকে খাওয়াতে হতো, ওরা ঘুম পাড়াতে হতো। তা আমি দেখা যেত টুকটাক মানে হার্ডলি মনে হয় আমি 2টা বা 3টা ক্লাসে ঢুকছি, একটু একটু দেখে আমি বের হয়ে গেছি। বাট আমি যেটা করতাম, আমি হচ্ছে মানে আমার বাবুদের ঘুম টুম পাড়ায় আমি হচ্ছে রাত্রে 1টা 1:30টার পর আমি পড়তে বসতাম, ভোর 4টা সাড়ে 4টা পর্যন্ত। আমি হচ্ছে প্র্যাকটিস করতাম, পাশাপাশি হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো দেখতাম। কোর্সের সব রেকর্ডেড ক্লাসগুলো যে ছিল হচ্ছে ওই যে ড্যাশবোর্ডে আমাদের ওটার ভিতরে, আমি ওখানে ক্লাসগুলো দেখতাম। এবং সজল ভাইয়ের মানে টিপস এন্ড ট্রিক্স গুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি স্পেসিফিক্যালি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে যে হচ্ছে যে মানে হাইলাইট করে করে কিওয়ার্ড গুলো হাইলাইট করে নিয়ে তারপর হচ্ছে ম্যাচিং হেডিংটা মিলানোর জন্য প্যাসেজে স্ক্যানিং করা, স্কিমিং করা, এই টেকনিকটা আমাকে খুব হেল্প করছে। কারণ আমার ম্যাচিং হেডিং এ খুব ঝামেলা হচ্ছিল, আমি খুব আটকে যেতাম এই জিনিসটাতে। বাট পরবর্তীতে এই জিনিসটা আমাকে খুব হেল্প করছে। তারপর স্পিকিং এর একটা ক্লাস ভাইয়া নিছিল, যেটার মধ্যে হচ্ছে যে যে কিউ কার্ডের মধ্যে যে স্টোরি টেলিং করে বলা দরকার, ওখানে একটা এক্সাম্পল ছিল সম্ভবত যে ল্যাপটপ কিভাবে কিনলাম, এটা নিয়ে ভাই একটা এক্সাম্পল দিছিল। ওইটার থেকেও আমার বেশ কিউ কার্ডে হেল্প হয়েছে ওরকম। এরকম বেশ কয়েকটা মানে মানে আলাদা আলাদা ঘটনা আছে। সবকিছু মিলায় কি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর এমনিতে মার্কেটিং এর আপুরা ভাইয়ারা সবাই অনেক হেল্পফুল।
এর মাঝখানে আর মার্কেটিং এর আরো দু একটা ভাইয়াও ফোন দিছিল জিজ্ঞেস করার জন্য যে আপু এক্সাম কবে, হিউম্যান মক লাগবে কিনা, হিউম্যান মক নিবেন কিনা। হিউম্যান মকের মাঝখানে আসলে চিন্তাও করছিলাম, বাট হিউম্যান মক আসলে নেওয়া হয় নাই টাইমিং এর ইসের কারণে, কারণ আমার আসলে বাচ্চা দুটা নিয়ে দেখা যায় যে টাইমিং আমি আসলে ম্যাচ করতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আসলে ওইভাবে আলাদা করে হিউম্যান মক নেই। আমি জাস্ট হচ্ছে আমার এই যে গত শুক্রবার পরীক্ষা দিলাম, গতকালকে রেজাল্ট আসলো, তো পরীক্ষার আগে জাস্ট হচ্ছে আমি একটা হিউম্যান মক, মানে আমার যেটা মেইন সেন্টার ছিল ওই সেন্টারে আমি গিয়ে জাস্ট একদিন টাকা পে করে ইনস্ট্যান্ট একটা হিউম্যান মক দিয়ে আসছিলাম, জাস্ট শুধু যে ওখানকার এনভায়রনমেন্টটা কেমন ওটা বোঝার জন্য আর কি, যাতে ওই জায়গাটা আমি চিনে আসতে পারি। এছাড়া আমার আসলে হিউম্যান মক দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না, বাবুদেরকে রেখে পসিবল ছিল না আর কি। সো পুরোটাই আমার প্রিপারেশন যদি বলা হয় যে হ্যাঁ বাসায় নিজের পড়া, বাট লাস্টের 2 মান্থের প্রিপারেশন পুরোটাই আমার আরিফ একাডেমির মানে এআই সাবস্ক্রিপশনের উপরেই পুরাটা, আর হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখে দেখে। এটাই আমার মানে ফুল জার্নি বলতে গেলে আর কি। থ্যাংক ইউ। আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে এআই সাবস্ক্রিপশনের টার ব্যাপারেই জানতে চাচ্ছিলাম মোস্টলি, যে এইটা আপনাকে কতটুকু হেল্প করছে মনে করেন, এআই যে মান্থলি যে আমাদের সাবস্ক্রিপশনটা। না, আমাকে এটা মানে অনেকটাই হেল্প করছে, অনেকটা হেল্প করছে এই কারণে বলবো, কারণ লিসেনিং আর রিডিং এর ক্ষেত্রে যেটা, হ্যাঁ এটা তো মানে জিনিসটা তো ফ্রি, এটা আসলে অনেক জায়গাতেই আছে লিসেনিং আর রিডিংটা। এটা শুধু যে আরিফ একাডেমি, আরো অনেক ওয়েবসাইটই আছে, সো চাইলেই এটা হইতেছে মানে জাস্ট এমসিকিউর মতো আমার অ্যান্সার কারেক্ট হলেই হলো, সো বোঝা যায়। বাট ওটাতে মানে আরিফ একাডেমিতে যে জিনিসটা যে হইতেছে, অ্যান্সারটা লোকেট করে ওটার যে যে এক্সপ্লেনেশন গুলো যে দেওয়া আছে, যে এই জিনিসটা কেন হয়েছে, এই অ্যান্সারটা কি কারণে, এআই এর যে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে ওই জিনিসটা আমাকে বুঝতে হেল্প করছে। আর স্পেসিফিক্যালি আমি বলবো যে হচ্ছে, মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে। স্পেসিফিক্যালি আমি যেটা বলবো যে হচ্ছে রাইটিং আর স্পিকিং এর ক্ষেত্রে, মানে আমি সাবস্ক্রিপশন নেওয়ার পরে যে জিনিসটা হয়েছে রাইটিং আর স্পিকিং এ, আমি মানে আমি প্রিপারেশন শুরুই করছি এই এই সাবস্ক্রিপশন দিয়ে। আমি নিজে থেকে রাইটিং আর স্পিকিং মানে আগে থেকে পড়িও নাই প্রথম 2 মাসে, আমি তেমন কিছুই করি নাই, জাস্ট খালি আমি হচ্ছে গ্রামার গুলা ভোকাবুলারি গুলা এগুলো টুকটাক দেখছিলাম। তো আমি নিজে ফার্স্ট লিখছি হচ্ছে মানে এআই একাডেমি, আরিফ একাডেমির এটার মধ্যেই ফার্স্ট লিখছি, ফার্স্ট স্পিকিংটা বলা শুরু করছি। এবং যখন আমার প্রথম আমার খেয়াল আছে প্রথম যেদিন রাইটিংটা লিখছিলাম, আমার মনে হয় ফার্স্ট আমি পাইছিলাম 4.5 না 5 মনে হয়, এরকম মনে হয় আমার ব্যান্ড স্কোর আসছিল 4.5 or 5। বাট আমি লাস্ট যেদিন দিছি সেদিন আই থিঙ্ক আমার ব্যান্ড স্কোর ছিল 6.5 or 7। সো আমার মানে গ্র্যাজুয়ালি আমার ইনক্রিমেন্ট মানে ইমপ্রুভমেন্টটা ওভাবে হয়েছে। স্পিকিং এর ক্ষেত্রেও সেম, আমার মনে হয় 4 দিয়ে শুরু হয়েছিল ব্যান্ড স্কোর, আর শেষ হয়েছে গিয়ে দিয়েছে এরকমই 6.5-এ গিয়ে মনে হয় হয়েছে। এবং ওখানে যেই মানে ওই ইমপ্রুভমেন্ট পয়েন্ট গুলো ছিল যেগুলো, যে আমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রবলেম হচ্ছে, এটা মার্ক করে দিছিল এআই। তারপরে হচ্ছে আমাকে আরো লেক্সিক্যাল লেক্সিক্যাল রিসোর্সে কাজ করতে হবে, এইটা মার্ক করে দিছিল। তো এই জিনিসগুলা মানে মার্ক যে করছে ওইটার উপরে যখন আমি আবার ফোকাস দিয়ে পরের আবার আরেকটা মক দিছি, মানে পরের এআই মকটা দিছি আবার যখন, তখন আমি দেখছি যে না মানে আমি হয়তো 100% ওটা আমি ইমপ্রুভ করতে পারিনি, বাট আমার কিছুটা হলেও কাজে দিছে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ এআই এর মানে সাবস্ক্রিপশনটা কাজের। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো যে এআই অনেক স্ট্রিক্টলি মার্কিং করে, এটা অনেকে মনে করে যে এটা খুব খারাপ, মানে খুব ডিমোটিভেটেড ফিল করে, যে মন খারাপ হয়ে যায়, হ্যাঁ কেন এত কঠিন মার্কিং করে কেন এই সেই, বাট আমার কাছে মনে হয় এটা ভালো। কারণ আমি খুব মানে ভয় ভয় ছিলাম, আমি আমার রেজাল্ট পেয়ে আমি নিজে সত্যি খুব অবাক হয়ে গেছি, কারণ আমি এক্সপেক্ট করিনি যে আমার এটা আসবে। আমার এক্সপেক্টেড ছিল না। আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ 6.5, মানে যদি খুব খারাপ দিই আমি হয়তো 6.5-এ আসবে, বাট আমি মোটামুটি শিওর ছিলাম 7, আল্লাহ বাঁচালে 7.5 হয়তো নিয়ে আসতে পারবো, বাট 8 দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। তখন আমি বুঝি যে এআই অতিরিক্ত টাইট মার্কিং করে, অতিরিক্ত টাইট মার্কিং করে, হিউম্যান এত টাইট মার্কিং করে না। আমরা আসলে এই জিনিসটা স্টুডেন্টদেরকে বলি, দেন এআই দিয়ে পরীক্ষা দেওয়ার সুবিধাটা হলো আপনি ফাইনালে এর চেয়ে কম পাবেন না, বেশি পাবেন। তো এটা একটা, আপনি হ্যাঁ আপনার বেঞ্চমার্কটা বুঝতে পারেন যে আমার এখনকার প্রিপারেশনে আমি অ্যাটলিস্ট 7 পাবো, তার কম না বেশি পাবো যদি এআই এর হ্যাঁ 7 হ্যাঁ। পান। এই জিনিসটা ভেরি হুম। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনার নিজের অবস্থাটা বোঝা যায় আর কি accordingly, যেটা। থ্যাংক ইউ এটা। সেটা হচ্ছে মানে ব্রিটিশ কাউন্সিলের মানে রেজিস্ট্রেশন করার পরে ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু প্র্যাকটিস করার পারমিশন দেয়, রেডি প্রিমিয়াম যে অ্যাক্সেসটা দেয়। আমি ওটা নিয়ে সজল ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ওদের ওখানে যে অ্যাক্সেসটা দেয়, ওখানে যে ইন্টারফেসটা দেখায় ওই ইন্টারফেসটা ইউজার ফ্রেন্ডলি না। আমি ওখানে প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম, ওখানে যেটা হয় মানে
একটা উইন্ডোতে সব কোশ্চেন দেখা যায় না। ফর এক্সাম্পল, একটা প্যাসেজের যে কোশ্চেন গুলো একটা একটা উইন্ডোতে না দেখায় প্রথম তিনটা কোশ্চেন একবার, আবার নেক্সটে যেতে হয়, আবার চারটা কোশ্চেন একবার, আবার নেক্সটে যেতে হয়, মানে যেটা খুব মানে মানে টাইম কনজিউমিং এবং বারবার অনেকটা মানে ফিজিক্যাল পাতা উল্টানোর মতো আর কি, ফিজিক্যাল খাতায় পাতা উল্টানোর মতো। তো তখন আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া সেটার তুলনায় তো আপনাদের ওয়েবসাইট অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং আমি এটাতে ইউজড হয়ে গেছি করতে করতে। তো অ্যাকচুয়াল পরীক্ষায় ভাইয়া কোন ধরনের ইন্টারফেসটা থাকবে, আপনাদেরটার মতো নাকি না ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব যেটা দেখাচ্ছে ওটার মতো? তখন ভাইয়া বলছিল যে না, আরিফ একাডেমির মতোই থাকবে। তখন আমি খুব রিলিফ ফিল করছি, কারণ ওইরকম যদি হয়তো আরো খুব বিরক্তিকর লাগছে আমার কাছে। কারণ বারবার এটা মানে বারবার কোশ্চেন চেঞ্জ করো, আবার এই পাশে আসো, আবার প্যাসেজ দেখো, আবার কোশ্চেনে যাও, কি বিরক্তিকর একটা অবস্থা। এভাবে কেমনে পরীক্ষা দেয়?